সুতরাং জানমালের নিরাপত্তা দেওয়ার পরেও, জানমালের নিরাপত্তা নেওয়ার পরেও যদি কোনো ভাইকে মারা হয়, যদি কোনো ভাইকে হত্যা করা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বলেন যে মান ক্বাতালা নাফসান মুআহিদান, যে কোনো নফসের নিরাপত্তা নেওয়ার পর, তাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ার পরেও যদি কাউকে হত্যা করা হয়, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহ রাসূল বলেন যে ওয়া ইন রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান, 40 বছর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। 40 বছরের দূরত্ব থেকেও এই জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যদি কোনো ভাইকে হত্যা করা হয়, আজকে আমরা ঝগড়া লাগলেই, মারামারি লাগলেই কি আমরা হয় তলোয়ার নিয়ে বারোই, না হয় ছুরি নিয়ে বারোই, না হয় দাও নিয়ে বারোই, না হয় যেভাবে কুরু নিয়ে আঘাত করলে মারা যাবে। সুতরাং এই ধরনের ভাইয়েরা যে ভাইকে প্রতিশ্রুতি দেওয়ার পর হত্যা করবে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আর জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে যেখানে যার ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সতর্ক করেছেন। সুতরাং তারপরে আল্লাহ রাসূল বলেন যে মান আমিনা রাজুলান আলা দামিহি ফাকাতালাহু ফাইন্নাহু ইয়াহমিলু লিওয়া গদরিন ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি নিরাপত্তা দেওয়ার পরেও যদি কাউকে হত্যা করা হয়, তাহলে সে কিয়ামতের দিন ইয়াহমিলু লিওয়া গদরিন, সে বিশ্বাসঘাতকের যে ঝান্ডা, পতাকা, সেটা নিয়ে সে বহন করতে থাকবে কিয়ামতের দিন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কার্যকলাপ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতুহু ওয়া রাসুহু ফি ইয়াদিহি, যাকে হত্যা করা হবে সে কিয়ামতের দিন এই হত্যাকারী, এই হত্যা যাকে করা হবে তার ললা এবং তার মস্তক নিয়ে সে কি করবে? আল্লাহ তাআলার কাছে হাজির হবে। যাকে হত্যা করা হবে সে ওই হত্যাকারীকে সহ সে হাজির হবে। হাজির হইয়া ওয়া আদওয়াজুহু তাশখাবু দামান, সেখান থেকে রক্ত প্রবাহিত হইতে থাকবে। ইয়াকুল ইয়া রাব্বি ফাকাতালানি, সে আমাকে হত্যা করেছে হে রব। সুতরাং হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশি, আরশের কাছাকাছি সে কি পৌঁছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, এই দুনিয়াতে ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে তুচ্ছ। মিন কতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলমানের রক্ত প্রবাহিত হওয়া, একজন মুসলমান হত্যা হওয়া, তা এটার চেয়ে মানে এটা এত বড় একটা জঘন্যতম কাজ যে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে কি তুচ্ছ। সুতরাং কোথায় আমাদের, আমরা কোথায় আছি? আমরা কোথায়? আমাদের ঈমান কোথায়? আমাদের আমল কোথায়? আমাদের পরহেজগারি আমাদের কাছে কিছুই মনে হয় না। এত বড় একটা জঘন্যতম কাজ, এত বড় একটা কবিরা গুনাহ, এত বড় একটা পাপের কাজ, এটা আমাদের কাছে কিছুই মনে হয় না। আমার জান্নাত আগে নাকি দুনিয়া আগে? আপনি এখানে হাদিস থেকে যেটা বুঝি যে সারা দুনিয়া যদি আপনাকে দেওয়া হয় একজন মানুষের রক্তের বিনিময়ে, আপনি কি করবেন? সারা দুনিয়ার রাজত্ব বলেন, সারা দুনিয়ার সম্পদ বলেন, সারা দুনিয়ার সম্মান বলেন, যদি আপনাকে দেওয়া হয় যে তুমি এটা নিবা একজন মুসলমানকে হত্যা করবা, সারা দুনিয়া একদিকে, মুসলমান এক ভাই আরেক দিকে। সুতরাং সারা দুনিয়ার বিনিময়ে যদি আপনাকে দেওয়া হয়, তো কোনো ভাইকে কি করা যাবে না? আক্রমণ করা যাবে না, তাকে মারা যাবে না, তাকে হত্যা করা যাবে না। এটাই তো আমরা পাই। প্রিয় ভাইরা, আ'যামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেন কি যে কতলুল মুমিনি মিন আ'যাম, কতলুল মুমিনি আ'যামু ইনদাল্লাহ, একজন মুমিনকে হত্যা করা, কতল করা অনেক বড় গুনাহ মিন যাওয়ালিদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে। সুতরাং কাবা ঘর যদি আপনি ধ্বংস করেন এটা কিছুই না, কিন্তু একজন মুসলমানকে ধ্বংস করে তার চেয়ে বেশি কি অন্যায়, অপরাধ। যেমন যদি আমরা দেখতে পাই হাবিল কাবিলের ঘটনা, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিল আদমের দুই সন্তান যখন একত্রিত হইল, তারা কুরবানি করার জন্য যখন একত্রিত হইল, আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনেরটা কবুল করলেন না। যারটা কবুল করলেন না সে কাবিল বলল কি লা আকতুলান্না, আমি তোমাকে কি করব? হাবিলকে বললেন যে আমি তোমাকে হত্যা করব। বলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
তিনি বললেন যে আল্লাহ তাআলা মুমিনদের থেকে কি করেন, তিনি কবুল করেন, গ্রহণ করেন। তারপরে তিনি বলেন যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। দেখেন আল্লাহ তাআলা সেই হাবিল কাবিল কত হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই উম্মতে মুহাম্মাদের জন্য তিনি এই সিলেবাস করে দিয়েছেন। যে হাবিল বলতেছেন যে তার ভাই কাবিলের ভাই বলতেছেন যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো আমাকে মারার জন্য, আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, তবে আমি আমার হাতকে কখনো তোমার দিকে প্রসারিত করব না তোমাকে মারার জন্য। আল্লাহু আকবার। এটাই হলো কি মুমিনের, মুত্তাকির, মুসলিমের একজন কি আদর্শ, তার একটা সিফাত, তার একটা গুণাগুণ। তিনি বলতেছে তুমি আমাকে মারার জন্য তুমি আমার দিকে যদি আসো, আমি তোমাকে মারার জন্য তোমার দিকে কি হাত প্রসারিত করবো না, তোমাকে মারার চেষ্টা কি আমি করব না। তারপরে বলেন যে ইন্না আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেন আমি তোমার দিকে প্রসারিত হবো না? কারণ আখাফুল্লাহ, আমি কাকে ভয় পাই? আল্লাহ তাআলাকে ভয় পাই। ইন্না আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এই বিশ্ব জগতের যে রব, এই বিশ্ব জগতের যে পরিচালক, যার কাছে আমাকে যেতে হবে, যেখানে আমার হাসর নাসর, যেখানে আমার সারা জীবন থাকতে হবে, সেই রবকে আমি কি করে ভয় পাই। সুতরাং আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে হত্যা করার চেষ্টা করব না, তোমার দিকে আমি যাবও না। আর কাবিল কি করলেন? তিনি হত্যা করে ফেললেন। তারপরে বলেন যে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। তারপরে তিনি বলেন যে আমি চাই আমার পাপ এবং তোমার পাপ, তুমি এই সব পাপ নিয়ে ফাতাকুনা মিন আসহাবিন নার, জাহান্নামের অধিবাসী হয়ে যাও। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সব পাপ নিয়ে তাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, যারা জালেমদের প্রতিদান, জালেমদের প্রতিদান কি এরকমই হয়ে থাকে। তারপরে সেই তাকে দেখেন তার নফস, এগুলো বলার পরে তার নফস তাকে সেটা থেকে বিরত রাখে নাই, বরং শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে, তার নফস তাকে কুমন্ত্রণা দিয়ে ফাতাওয়াআত লাহু নাফসুহু ফাতাওয়াআত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। তার নফস তাকে কি করলেন? তাকে বশ করে ফেললেন, তাকে আয়ত্ত করে ফেললেন, এবং তার আখিহি, সে তার ভাইকে হত্যা করে ফেললেন এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সুতরাং ভাইরা, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই জন্য ধৈর্যটা খুব বড় একটা জিনিস, ধৈর্যটা খুব বড় একটা জিনিস। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়া লা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। আজকে আমাকে যদি কেউ কিছু করে সেটার প্রতিশোধ না নিয়ে যদি আমি ধৈর্য ধারণ করি, ওয়া লা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য সেটাই কি শ্রেয়, সেটি তাদের জন্য উত্তম। প্রিয় ভাইরা, সুতরাং আমরা এমন কোন কার্যকলাপ না করি যেটা আমার দুনিয়াও যাবে, দুনিয়ার সম্মান ইজ্জত যাবে, এবং পরকাল যেটা আমার আসল স্থায়ী ঠিকানা, সেই পরকালের কথা আমরা ভুলে গেছি, সেই পরকালের কথা আমরা ভুলে গেছি। সে আল্লাহ তাআলার ভয় আজকে আমাদের ভিতরে নাই। যদি আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে থাকতো, কিয়ামতের কথা আমার স্মরণ হতো, কিয়ামতের পরে কি ঘটবে, জান্নাত জাহান্নামের যদি আমার মনে হতো, তাহলে আজকে এই ধরনের ঘটনা আমরা করি না। আল্লাহ তাআলা বলেন যে ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান সবসময় কি দিয়ে থাকে? সবসময় উস্কানি দিয়ে থাকে, বিভেদ সৃষ্টি করতে থাকে মানুষের মাঝে, মানুষের মাঝে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান হলো আমাদের কি প্রকাশ্য শত্রু। যে প্রকাশ্য শত্রুর প্ররোচনায় যেন আমরা না পড়ে যাই, শয়তানের উস্কানিতে যেন আমরা, শয়তানি কার্যকলাপ যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হেফাজত দান করুক। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হারাম কি? দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, তার সম্পদ, তার সম্মান এবং তার রক্ত। মুসলমান মুসলমানের উপর হারাম, তার রক্ত, তার সম্মান এবং কি তার সম্পদ। সুতরাং একজনের সম্পদ নষ্ট করতেও কি আমরা আমাদের গায়ে বাজে না, যদি ন্যূনতম ঈমান থাকে, ন্যূনতম মুত্তাকির আলামত থাকে, যেন আমরা এগুলা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক।